আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা স্বভাব দেখবে আছে। সেটা হচ্ছে কোনো জিনিস পেলে তার কদর না করা, বা সেই জিনিসটা পাওয়ার পরে তার মূল্যটা কত সেটা ভুলে যাওয়া। আমাকে দিয়েই দেখো, আমি অন্য সব জিনিসে কিন্তু কদরটা প্রচুর পরিমাণে করি, যে কত কষ্ট করে সেই জিনিসগুলোকে তৈরি করেছি, বা কত কষ্ট করে এক একটা দিন চোখের জল ফেলে, গায়ের ঘাম, গায়ের রক্ত সব কিছু জল করে তবে কিন্তু জিনিসগুলোকে পেয়েছি বা তৈরি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমন একটা জিনিস, যেটা আমি নিজের হাতে তৈরি করে দিন রাত এক করে না খেয়ে না ঘুমিয়ে তৈরি করা জিনিস আমি কিভাবে নষ্ট করে ফেলছি, এই একটা জিনিসের জন্য আমার আফসোস সারাটা জীবন রয়ে যাবে। সেটা হচ্ছে ইউটিউব। তোমরা আমার ইউটিউব পরিবার, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি এতটাই কষ্ট করেছি আজকে যখন থেকে ইউটিউবে এসেছি, প্রথম দিন থেকে নিয়ে, আর সেই জিনিসটাকে আমি এখন ভুলে গেছি। সেই জিনিসটার প্রতি আমার আর কোনো আগ্রহ নেই। একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য ইউটিউব যখন একটা বছর টাইম দেয়, তখন এক একটা দিন আমাদের কাছে কতটা যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা যারা প্রথম প্রথম ভিডিও করি, যাদের কাছে সাবস্ক্রাইবার থাকে না, যাদের কাছে ওয়াচ টাইম থাকে না, আমরা তারা বুঝতে পারি। আর যখনই সেই জিনিসটা কমপ্লিট হয়ে যায়, তখন আমরা সেটার মর্মটা হয়তো ভুলে যাই। আজ ভিডিও দিলাম, দুদিন দিলাম না, তারপরে আবার ভিডিও দিলাম, আবার দিলাম না। এইভাবে করেই হয়তো একটা তৈরি করা জিনিসকে আমরা নষ্ট করে ফেলি। শূন্য থেকে শুরু করে আজকে আমার 10,000-এর পরিবার, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও দিই না তোমাদের সাথে ঠিকঠাক। দুটো দিন ধরে আমার ব্রেনের মধ্যে জানি না কেন এমন কিছু চলছে, যে তোমাদেরকে হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো যে জীবনে পড়াশোনা খুব বেশি করতে পারিনি তখন পরিস্থিতির কারণে। তারপরে ছেলে মেয়েকে নিয়ে এখানে আসার পরে আমি যে কিভাবে দিন কাটাচ্ছি, কিভাবে আমার দিনগুলো কাটছে এখনও পর্যন্ত, সেটা আমি তোমাদেরকে কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। এখানে আসার কারণ, এখানে এসে থাকার কারণ, সেটা আমিই শুধুমাত্র জানি। আর তার সাথে আমার ছেলে মেয়েগুলোকেও কষ্ট করতে হচ্ছে, তোমাদের দাদাভাইকেও কষ্ট করতে হচ্ছে। তো সেই জিনিসটাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা মিস্টেক লাইফে সবথেকে বড় করেছি, সেটা হচ্ছে ইউটিউবটাকে নিজের হাতে তৈরি করে সেই জিনিসটাকে নষ্ট করা। তো এখন থেকে প্রত্যেক দিনই তোমরা ব্লগ পাবে, প্রত্যেক দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, যদি আমি অসুস্থ না থাকি। আর এই চ্যানেলটাকে আমি আবারও দাঁড় করাবো। 10,000-এর পরিবার হওয়ার পরে আমি হয়তো কোথাও একটা থেমে গেছিলাম। আমরা দেখবে কিছু কিছু কারণে যখন দেখি যে আর ভালো লাগছে না, বা আজকে ইচ্ছে হচ্ছে না, বা আমি করব না, মন খারাপের ব্যাপারটা বা খারাপ পরিস্থিতিটা কিন্তু সবসময় এসে আমাদের কাজেই ধাক্কা দেয়। সংসারের কাজকর্ম সব কিছুই করি, কিন্তু তারপরও তোমাদের সাথে ক্যামেরা অন করে কিছুই দেখাই না। যদি এক একটা দিন এক একটা মুহূর্ত শেয়ার করি, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে চলে। আর আমার যে ইউটিউব পরিবাররা আছে, তো সেই পরিবারে যতগুলো সদস্য আছে সবাই কিন্তু আমার সাথে যুক্ত থাকবে, কিন্তু আমারই ভুলে আমি কিন্তু সেখান থেকে অনেকটাই দূরে সরে গেছি। তাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা আমার ভিডিও 2 দিন পর দিলেও দেখো, 10 দিন পরে দিলেও দেখো, তারা আজকে আছো বলেই আমার চ্যানেলে কিন্তু এতটুকুও ভিউজ যেটা আসছে, সেটা আমি প্রাপ্য নই, তারপরেও পাচ্ছি। এটা আমি মানি যে আমার 200-300 যা ভিউজ হয় সেটাও হয়তো আমি পাওয়ার যোগ্য নই, কারণ আমি এখন তোমাদের সাথে ভিডিও দিই না ঠিক করে। তবু তোমরা দেখো, তোমাদের কাছে সত্যি আমি খুব ধন্য। তো যাই হোক, আজকে দেখো আমি 2টোর সময় কাজের থেকে এসেছি, মানে কাজ শিখে এসেছি, তো ঘাম ছুটছে একদিকে, আর এসে তাড়াহুড়ো করে সবার আগে আমি আটা মাখলাম, কারণ আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর আজকের দিনে আমাদের মধ্যে ভাত খেতে নেই। তো আমি তো এই বছর কিছুই করতে পারবো না, কিন্তু তবুও যেটা নিয়ম সেটা তো আমাদের করা উচিত। আমরা পুজো পাঠ করতে পারি চাই না পারি। তো মা আমাকে আগেই বলে দিয়েছিল যে আজকের দিনে কিন্তু ভাত খাবি না, আজকে ময়দার মতন বা আটার মতন জিনিস কিছু খাস, লুচি রুটি এসব জিনিস খাস। তো লুচিটাই মনে হলো যে না ঠিক আছে, এটাই বানিয়ে খেলে পরে দুটাই অসুবিধা হবে না। তো ওই জন্য সবার আগে এসে তাড়াতাড়ি করে জামাকাপড়টা চেঞ্জ করে আমি সবার আগে কিন্তু আটা মেখে নিয়েছি। আর তোমাদেরকে বারবার করে বলেছি, আমরা কিন্তু শুধু আটা দিয়েই রুটি, পরোটা, লুচি এগুলো খাই। আর এত সুন্দর খেতে হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ময়দার জায়গায় আটা দিয়ে তোমরা এই জিনিসগুলো বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর করে ফুলছে। আমি কিন্তু আটাটাকে শুধুমাত্র হালকা একটু নুন দিয়েই মাখিয়েছিলাম, যেরকম করে রুটি বানানোর জন্য মাখানো হয় ঠিক সেইভাবে। না ওর মধ্যে চিনি, না ওর মধ্যে রিফাইন্ড তেল, কিচ্ছু আমি ইউজ করিনি। তারপরে লুচিগুলো কত সুন্দর ফুলেছে, আর খেতে খুব ভালো হয়েছিল। আর একদমই তেল টানে না লুচিতে। আটা দিয়ে মানে লুচি করলে পরে দেখবে তেল চপচপ করে না, খেতেও ভালো লাগে। আর ঝাল ঝাল করে আলু তরকারি বসিয়েছি। আর আজকে আমি আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি। অনেক দিন হয়ে গেছে ঘরে সেরকম সন্ধেবেলা টিফিন করার জন্য বা খাওয়ার মতন সেরকম কিছুই আনা হচ্ছে না।
যখন দেখবে অভাব আসে তখন না মানুষ সবার আগে খাওয়া দাওয়ার দিক দিয়েই কিন্তু সবসময় চায় যে না খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দিই, বা এটা না খাই ওটা না খাই তাহলে হয়তো দুটো পয়সা বাঁচবে, কিন্তু সেটা একদমই নয়। তাতে আরও শরীর দুর্বল হয়ে যায়, আরও মানুষ ক্লান্ত হয়ে যায়। খাওয়া দাওয়াটা ঠিক না রাখতে পারলে কোনো কিছুই ভালো থাকবে না। তো অনেক দিন হয়ে গেছে বাড়িতে মিষ্টি বলো, ব্রেড বলো, লাড্ডু বলো কিছুই আনছিলাম না। তো আজকে ভাবলাম যখন এরকম খাওয়া দাওয়া করবোই তাহলে আমি একটু মিষ্টি, দই, তারপরে লাড্ডু এগুলো সব নিয়ে যাই, কারণ আজকে সারাদিনে তেমন কিছু কিন্তু আমরা খেতে পারবো না। আর বছরে এই দুটো দিনই হয়, একটা হচ্ছে নীলষষ্ঠী আর একটা হচ্ছে দুর্গাষ্টমী, যখন আমরা মারাও কিন্তু লুচি খাই। আর বাচ্চারাও বাড়িতে থাকলে পরে তারাও দেখবে মাদের সাথে কিন্তু সেটাই খায়। আর আমাদের বাড়িতে তো মানে এই যে আমি লুচি করেছি এটা আমাদের দুপুরের খাওয়ার মতন করে করেছি, তো 3 জনাই খাবো। আর তারপরে তো রাত্রিবেলার দিকে লুচিই হবে, কারণ পরোটাটা পুড়ে যায়, রুটিটাও পুড়ে যায়, তো পোড়া জিনিসটা মনে হয় না আমার খাওয়াটা ঠিক হবে। আর এখানে দেখো আমি 10 টাকা দামের এক একটা করে কালো জাম নিয়েছি, যেহেতু সাদা মিষ্টির থেকে কালো মিষ্টিটা ওরা বেশি ভালো খায়, তো ওই জন্য কালো মিষ্টি এনেছি। 10টা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে 2-4 দিন খাওয়া যাবে। আর এখানে দেখো 2 রকম দই আছে। 2 রকম দই এই কারণেই, কারণ সুজি আর সেরু ওরা তো আর লুচি রুটি এগুলো খেতে পারবে না, তো ওদেরকে ভাত দেবো। ওদের জন্য সকালে আমি ভাত করে গেছি, তো ওদেরকে আমি টক দই দিয়ে ভাত দেবো। তো ছোটো বাটিটার মধ্যে আছে টক দই, আর আমাদের জন্য আছে টক মিষ্টি দই। তো ওদের জন্য ছোটো বাটিটায় একবেলা কিন্তু হয়ে যাবে, মানে এখন মাখিয়ে দেবো দুজনার, এই টাইমেই হয়ে যাবে। আর রাতে তো ওরা ডগ ফুড খায়। তো এখানে সব কিছু আমি বার করে নিয়ে তারপরে কিন্তু সেরু আর সুজির জন্য কিন্তু দই ভাতটা ভালো করে মাখিয়ে দিলাম। আর ভাতটা খুব নরম করেছি যাতে ওদের খেতে কোনো অসুবিধা না হয়। আর গরমের সময় দই দিয়ে ভাত খেলে পরে ওদের শরীরটাও কিন্তু ভালো থাকে, পেটটাও ভালো থাকে। তো সব কিছু হয়ে গেছে। তারপরে এই যে গরম গরম তরকারি এখন আমি নামিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলু, নুন, হলুদ দিয়ে ভালো করে তরকারিটা করেছি, আর খুব ঝালঝাল করে করেছিলাম। তো দুপুরের খাবারে ছিল আমাদের লুচি, আলুর তরকারি, তার সাথে রয়েছে মিষ্টি, টক দই, আর ব্রেড আর লাড্ডুটা থাকবে, সেটা পরে সন্ধ্যাবেলা টিফিন করার জন্য বা হয়তো কালকে বা পরশু দিন এরকম খাওয়ার জন্য। আর মিষ্টি সব আমরা খেতে পারিনি, একটা করে সবাই দুপুরে মিষ্টি খেয়েছিলাম। দইয়ে তো হাতই দেওয়া হয়নি, দইও আমরা কেউ খাইনি। এগুলো সব ফ্রিজে নিয়ে রাখবো, যখন যার যেরকম খেতে ভালো লাগবে তখন সেরকম খাবে। কারণ বাড়িতে কিছু খাবার না থাকলে হয় না, সব সময় তো আর রান্নার করে রাখবো বা রান্নার খাবার সব সময় খাবো, এক্সট্রা টাইমেও তো খিদে পায় বাচ্চাদের। তো সেই জন্যই খুচখাচ কিছু অল্প করে জিনিস কিনে এনে রাখা। তো এরপরে এখন বাজে রাত্রির 9টা, আর এই ঘরে 2 দিন ধরে যে জামা কাপড়গুলো শুকিয়ে রাখা রয়েছে চৌকির উপরে, তো সেগুলোকে আমি সব নিয়ে যাব পাকা ঘরে, নিয়ে গিয়ে আলনায় ভাঁজ করে রাখবো। যেহেতু গরম পড়ে গেছে তো সেহেতু জামা কাপড়টা একটু বেশি দরকার পড়ছে, আর জামা কাপড় প্রত্যেক দিনই মোটামুটি বলতে গেলে কাচা হচ্ছে। আর এখন যা বাইরে রোদ্দুর, তো জামা কাপড় মানে সকালবেলাতে মেললে পরে ঘন্টাখানিকের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যায়, আর বেশি বেলা পর্যন্ত রাখলে রং একদম চটে যায়। তাই যত জামা কাপড় থাকে সব কেচে ধুয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে এই ঘরেই রাখা হয়। আর যেহেতু পরপর শুভর পড়া থাকে, টিউশনটা থাকে, তো সেই দিনটা আর মানে বিকালের দিকে ভাঁজ করা না হলে পরে একবারে 2 দিন পর রাত্রিবেলার দিকে আমি ভাঁজ করে রেখে দিই। তো এই ঝুড়িটার মধ্যে থালা বাসনও ধুয়ে রাখি, আবার কখনো কখনো জামা কাপড় বেশি হলে এটার মধ্যে তুলে নিয়ে তারপরে পাকা ঘরে গিয়ে একবারে ভাঁজ টাজ করে রেখে দিই। মানে প্রত্যেকটা কাজই বলতে গেলে একটু সুন্দর করে গুছিয়ে করলেই হয়, সেটা নিজের উপরে সম্পূর্ণটা। আর কিছু এখানে কাচের গ্লাস আর ভালো ভালো কাপগুলো আছে, তো এইগুলো বার করা হয় আমাদের খাওয়ার জন্যই, কিন্তু যেহেতু আমাদের এই কর্কেটের ঘরটাতে আর রান্নাঘরটাতে খুব বেশি জায়গা নেই, আর তাছাড়া বাঁশের স্ট্রাকচার যেখানে করা থাকে সেখানে দেখবে মাকড়সার জাল, ধুলোবালি এগুলো বেশি হয়। তো সেই কারণে এই ঘরে খুব একটা বেশি ভালো থালা বাসন কিছু রাখি না, এগুলো সব শোকেসে থাকে। তো সেগুলো পুচকুসোনাকে বললাম নিয়ে গিয়ে পাকা ঘরে রাখতে, সেগুলোকে আমি পরে শোকেসটাকে সাজাবো যখন, তখন এগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। আর কালকে রাত্রিবেলাতেই পুচকুসোনা কিন্তু নতুন একটা জামা পরেছে, এই যে টেপ জামাটা হলুদটা ওর খুব পছন্দ ছিল, তো বললো আমি আজকেই পরবো। তো আমি বললাম ঠিক আছে তুই তাই পর। তো রাত্রিবেলা পড়েছিল, শুয়েছিল পরে, সকালবেলা খুলে স্কুলে গেছে, তারপরে এসে দেখছি আবার স্নান করে ওটাই পরে নিয়েছে। মানে ওর ওটা এখন 2 দিন ফেভারেট থাকবে, তো সেটা এখন কন্টিনিউ পরবেই, স্বাভাবিক এটাই। তো এখানে আমি সব জামা কাপড়গুলো বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি, এটা মানে একটা ঝুড়ি, তো এর মধ্যে আমি তো থালা বাসনও ধুয়ে ধুয়ে রাখি, কখনো জামা কাপড় শুকিয়ে গেলে সেগুলোও রাখি, নিয়ে যেতে সুবিধা হয় একটা বাস্কেটের মধ্যে সম্পূর্ণটা। তো যাই হোক আমাদের শেরু সাইডে চেঁচাচ্ছে, কারণ রাস্তা দিয়ে কোনো আওয়াজ পেলেই ও
আমার চেঁচামেচি করে, আর আমি তো বেশিরভাগ টাইমটাই কর্কেটের ঘরে বসেই ভয়েস ওভারটা দিই। তো বিছানার ওপরে আমি আগের দিনকে ব্লাউজের কাটিংগুলোকে ছেটেছিলাম, তো সেই জন্য এই জিনিসগুলো রয়ে গেছিলো। শুভকে পড়াতে আসলে পরে সেই টাইমটা আমাদেরকে এই ঘরেই থাকতে হয়, পাখা চালিয়ে আমরা এই ঘরেই শুই বসি। তো আমার টুকটাক যা কাজ থাকে আমি সেগুলো করে নিই, কারণ যে কোনো সময় দেখবে আমরা এক কাজ রেখে তো কেউ কখনো আরাম করতে পারি না, আর আমি তো বিশেষ করে পারি না। তো সেই টাইমে আমি কিছু না কিছু করতে থাকি শুভকে পড়াতে আসলে, তখন আমার ঘুম হয় না, আর স্যারদেরকে চা কফি করে দিতে হয় বলে আর আমি ঘুমাইও না। তো সেই জন্য এগুলো কেটেছিলাম, তো কালকে আর ফেলা হয়নি, জামা কাপড়ের নিচে চাপা পড়ে গেছিলো। তো এখন ভাবলাম যে না, একবারে পরিষ্কার করে নিই, ঝেড়ে নিই, আর বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে দেবো। আর এই ঘরের মানে তোমরা চৌকিটা দেখে বুঝতেই পারছো, আবার চৌকির জায়গাটাকে চেঞ্জ করেছি। তো মাঝে মাঝে একটু ঘর দুয়ারের জিনিসপত্রগুলো চেঞ্জ করলে না দেখতেও বেশ ভালো লাগে, আর জায়গাটাও মনে হয় একটু ফাঁকা ফাঁকা মানে খোলা খোলা থাকে। তো এইভাবেই চৌকিটাকে রাখতে হবে, কারণ একদিকে স্কুটি একদিকে সাইকেল এইসব জিনিসগুলো রাখতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, জায়গাটা একদমই আটকে যাচ্ছে, ঘরে ঢোকার জায়গা হচ্ছে না। তাই জন্য আমি চৌকিটাকে আবার নিজেই কিন্তু একা এইভাবে সরিয়ে সেট করে আবার তার উপরে একটা ভালো বিছানার চাদরও পেতে দিয়েছি। আমাদের দুই ঘরেই একই চাদর পাতি, মানে এই ঘরে পাতলে ওই ঘরেও পাতি, কারণ আমাদের চৌকিটা কিন্তু শুরু থেকেই একটু বড় নেওয়া হয়েছে, যাতে 2-3টে মানুষ শুতে পারে একসাথে। আমরা যদি 3জন মনে করি কখনো শোবো, তাহলে আমরা কিন্তু 3জন এখানে শুতে পারবো। তো সেই জন্যই একটু বড় নেওয়া, আর এটা তো আমরা নিজেরা তৈরি করিয়ে নিয়েছি। তো চৌকিটা বেশ ভালো বড়ও হয়েছে আর মজবুতও আছে। আর এইখানে পুচকুসোনাকে আমি পড়তে বসাই, তো সেই জন্য ওর পড়ার এই ছোটো টেবিলটা আছে, টেবিলটা একদমই ছোট হয়ে গেছে, এটা চেঞ্জ করে একটা বড় টেবিল ওর জন্য নিতে হবে। তো সেটাও ভাবছি পরে আস্তে আস্তে নেব। আর ওদের স্কুল ব্যাগগুলো এই ঘরেই থাকে, কারণ আমাদের পাকা ঘরটাতে যেহেতু জিনিস পুরো একদম টাপটুপভাবে ভরে গেছে, আর দেয়ালে সেরকমভাবে কোনো পেরেক টেরেক ঠোকা নেই, তো ওই জন্য ওদের ব্যাগগুলো রাখতে অসুবিধা হয় বলে শুরু থেকে কিন্তু ওদের ব্যাগগুলো আমাদের এই ঘরেই থাকে। আর এই ঘরে রাতে আমরা না থাকলেও ঘর দুয়ার কিন্তু সবসময় একদম পয় পরিষ্কার থাকে, কেউ আসলে পরে শুতে পারবে, বা আমরা যদি চাই হুট করে তখন কিন্তু রাতেও এখানে ঘুমাতে পারবো। দেখে বুঝতেই পারছো। আর কর্কেটের ঘরের জিনিসগুলো সবই যেহেতু চেঞ্জ করে দিয়েছি, ঘরের লুকটা একদমই পাল্টে গেছে, তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর এখন গাড়ি সাইকেল সব কিছুই ভরে রাখা রয়েছে। সুজিও আমাদের সাথে এই ঘরে যেহেতু থাকে, আর শেরুও যেহেতু থাকে, যখন আমরা সবাই একসাথে থাকি, তো ওই জন্য ওদের 2-1টা করে খেলনা টেডি বিয়ার সব এখানে রাখা থাকে, ওরা যাতে এই ঘরে থাকলেও খেলতে পারে। তো যাই হোক, দুটো ঘরকেই সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর কালকে কিছু দোকান থেকে জিনিস এনেছিলাম, যেগুলো বার করে রাখা হয়নি, সেগুলো এমন কিছু মানে বের করে রাখতেই হবে বা নষ্ট হয়ে যাবে ব্যাগের মধ্যে এমনটা নয়, তো ওই জন্য এখন ওগুলোকে ভালো করে বার করে আমি রেখে দিচ্ছি। তো এখানে 4 প্যাকেট ছাতু আছে। ছাতু যেহেতু প্রত্যেক দিন সকালবেলা আমাদের খাওয়া হয়, আর একদিনে বলতে গেলে হাফ প্যাকেটের ওপরে ছাতু লেগে যায়, তো ওই জন্য আমি যখন নিই 4-5টা প্যাকেট একসাথে নিই। তো একটা প্যাকেট একটু ফাটা আছে, তো সেটাকে খুলে ফেলতে হবে, তাই সেটাকে আবার আলাদা করে রাখবো। তারপরে এখানে নিয়েছি মুসুরির ডাল। এখন আর অনলাইন থেকে শপিং করতে পারছি না, মানে গ্রোসারি শপিংটা অনলাইন থেকে করা হচ্ছে না, কারণ ক্যাশ দিয়ে যেহেতু শপিংটা করতে হবে, আর দোকান থেকে 2 মাস যদি ধারও করা হয় তাহলেও অসুবিধা হয় না, আস্তে আস্তে দেওয়া যায়। তো সেই কারণে দোকান থেকেই সম্পূর্ণ আবার জিনিসগুলো তুলতে হচ্ছে, এখন গ্রোসারি থেকে আর শপিংটা করা হচ্ছে না, তাই অল্প অল্প করে যতটা প্রয়োজন ততটাই কিন্তু জিনিস তুলছি। তো সুজি আর সেরুর জন্য রয়েছে এখানে মেরি বিস্কিট, তারপরে নিয়েছি একটা হলুদের প্যাকেট, সানলাইটের সার্ফ নিয়েছি, কারণ আমাদের ম্যাসিংয়ের লিকুইডটা শেষ হয়ে গেছে, আর এখন লিকুইড নিতে গেলে অনেকটাই চাপ হয়ে যাবে, তো সেই জন্য অল্প অল্প করে সার্ফ কিনে নিয়ে আসছি, একবার ছোটো প্যাকেট একবার বড় প্যাকেট এরকম একটা আন্দাজ করে নিয়ে আসছি। তারপরে রয়েছে আদা পেঁয়াজটা নিয়েছিলাম, কারণ এটা তো রান্না করতে লাগবে, এখন বাড়ন্ত হয়ে গেছে, আর আদা অল্প ছিল, তো ভাবলাম নিয়ে এসে রাখি, কারণ এই জিনিসগুলো প্রত্যেক দিনই রান্নার ক্ষেত্রে কিন্তু লাগে। মাচিস বক্স নিয়ে এসেছি একসাথে ঠাকুরের কাছে কিছু রাখার জন্য, আর কর্কেটের ঘরে কিছু রাখার জন্য, কারণ গরম পড়ার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণে মশার উৎপাত বেড়ে গেছে, তাই মাচিসটা এখন খুব দরকারি হয়ে গেছে। আর চা দিয়ে খাওয়ার জন্য একটা এলাচের প্যাকেট নিয়েছি, আর 5-6টা করে কফির পাতা নিয়ে রাখি, কারণ 10 টাকার কফির পাতা একবার করলেই আমাদের এক টাইম সবার হয়ে যায়, আর তাছাড়া শুভ স্যারদেরকে কফি করে দিতে হয়, তো সেই জন্য 5-6 প্যাকেট করে কফি নিয়ে এসে রাখি। তো এইগুলোই কালকে কেনাকাটি করেছিলাম, যেগুলো বার করা হয়নি, এখন ব্যাগ থেকে বার করলাম। আর এখন রাত্রিবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো, তারপরে আজকে রাতেও সেম দিনের বেলা আমরা যা খেয়েছি তাই হবে, লুচি তো থাকছেই, তার সাথে করব ছোলার ডাল, তো ছোলার ডালটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি, এবার রান্নাবান্নাটা করি, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব, তার ফাঁকে আলনা গোছানো শোকেস গোছানো এগুলোও কিন্তু করতে থাকবো। তো চলো ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে এবার পাকা ঘরে গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই।
তো আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে পাকা ঘরে চলে আসলাম, আর আসার পরে জামাকাপড়গুলো ভাঁজ করে আলনাতে রেখে দিচ্ছি। তো কিছু জামাকাপড় বেশি হয়ে গেছে, কারণ মাঝে আবার কিছুদিন ঠান্ডা পড়ছিল, তো ওই জন্য এবার ওগুলোকে কেচে সরিয়ে রাখতে হবে, কারণ আলনাটা আমাদের পুরো ভর্তি হয়ে যায়, খুব একটা বেশি জামাকাপড় রাখাও যায় না। তো এখানে পুচকুসোনা আমাকে জামাকাপড়গুলো সোজা করে দিচ্ছে, যেহেতু আমি উল্টো করেই সব জামাকাপড় মেলি, বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর থাকে, জামাকাপড়ের রং চটে যায়। তো সেই জন্য পুচকুসোনা হাতে হাতে আমাকে সোজা করে দিচ্ছে, আর আমি এদিকে সব ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আজকের ব্লগটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা কোনো জায়গায় তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যারা যতটুকু পারবে ততটুকু ভিডিও দেখো, তাতে আমার অনেকটা হেল্প হবে। আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা শুরু থেকে দেখার জন্য। আর যারা দেখেছো, যতটাই দেখেছো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে শোকেসটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ শোকেসটা থেকে একটা জিনিস বার করলে আরেকটা জিনিস পড়ে যায়, শোকেসের ভেতরেও জায়গাটা খুবই কম, তো সেই কারণে মাঝে মাঝে কিন্তু শোকেসটাকে পরিষ্কার করতে হয়। আর কাপ, কাচের গ্লাস এগুলো বার করা ছিল, সেগুলোকেও কিন্তু আমি গুছিয়ে সুন্দর করে ভরে রেখে দিচ্ছি। তারপরেই রাতের ডিনারটা তৈরি করব। লুচি হবে আর তার সাথে হবে ছোলার ডাল। তো চলো ভিডিও শেষে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো এসকে চ্যানেল থেকে লিখেছে, দিদি আমি আসাম হজাই থেকে দেখছি, তুমি খুব ভালো রিপ্লাই দিও দিদি। তো অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর এইভাবেই পাশে থেকো। আর দেখো তোমার কমেন্টের আমি রিপ্লাই দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে স্বপ্ন আশা লিখেছে, পুচকুসোনার জামাগুলো সুন্দর হয়েছে দিদিভাই। তো অসংখ্য ধন্যবাদ বুনু। আর তারপরে সমীর দে লিখেছে, আর মনার ড্রয়িংগুলো খুব সুন্দর হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছে মৌসুমী মল্লিক, লিখেছে জামাগুলো খুব সুন্দর হয়েছে আর ড্রয়িংগুলো অপূর্ব, খুব খুব ভালো হয়ে লাগলো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য আগের দিনের ভিডিওতে। তো দেখো রাত্রিবেলার ডিনার আমাদের তৈরি হয়ে গেছে। রাত্রিবেলা হয়েছে সেম জিনিস লুচি, কিন্তু সবজিটা চেঞ্জ করেছি। দুপুরে খেয়েছিলাম আলুর তরকারি, আর এখন করেছি ছোলার ডাল। তো ছোলার ডালটাকে অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখে তারপরে এই যে কুকারে সিটি দিয়েছি, আর কুকারের জিনিস যেহেতু গাঢ় হয়ে যায়, তো ওই জন্য ডালটা একটু পাতলা রেখেছি, কারণ এটা আমরা খেতে খেতে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে রাতে ডিনার দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করলাম। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।